ভিতরে যাও না। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে দ্রুতবেগে বাইকের ধাক্কায় গুরুতর জখম এক ব্যক্তি। শুক্রবার বিকেলে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় শিলচর শহরে আশ্রম রোড এলাকায়। এলাকার একটি গলি থেকে বিজিত দেব নামের এক লোক বেরিয়ে আসার সময় মেন রোড হয়ে দ্রুত গতিতে যাওয়া একটি বুলেট বাইক লোকটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় তিনি মাটিতে লুটে পড়েন এবং বাইক চালক তার নম্বরবিহীন বাইকটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। সে সময় আশেপাশের লোকজন তড়িঘড়ি বিজিত দেবকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ নিয়ে আশ্রম রোড এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আসাম প্রাইম নিউজ 24x7 এর শ্রীবাস দাসের প্রতিবেদন, বয়সে দীপজয় চক্রবর্তী। এখানে আছি, উপস্থিত আছি সৎসঙ্গ আশ্রম রোড প্রাঙ্গণে। আমাদের কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটি হচ্ছে যে বিজিত দেব নামে যে বাসিন্দা আমাদের এই অঞ্চলেই থাকেন, মহাপ্রভু লেনের, উনি বেরোয়ার সময় ওনাকে যাবা যে গাড়ি বুলেট বাইক দিয়ে ওনাকে সরাসরি এসে মারে এবং মারার পরে উনি গুরুতর আহত হন। আমরা ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সকে ডেকে আমরা ওনাকে মেডিকেল কলেজ পাঠিয়েছি এবং বাইকটা আমরা ধরে রেখেছি। বাইকওয়ালা উনি ভেঙে গেছে কিন্তু এবং বাইকের আরেকটা ব্যাপার হচ্ছে বাইক চালাচ্ছে কিন্তু বাইকের কোনো নাম্বার প্লেট নেই। এবং আমাদের এই অঞ্চলে আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এবং মিউনিসিপ্যালিটি এবং যারা আইনত ব্যাপারে আছে আমরা সব তুলে ধরতে চাই যে এই যে আমাদের সৎসঙ্গ আশ্রম রোডের এলাকা, এই এলাকার মধ্যে সন্ধ্যার থেকে সারা রাত্র যাবৎ কিছু না কিছু গাড়ি, কোনো না কোনো বাইক এত দুরন্ত বেগে চলে যায় যে মানুষের লাইফ রিস্ক থাকে আর মানুষের যাতায়াত করতে পারে না। এই হচ্ছে প্রথম ব্যাপার। সেকেন্ড হচ্ছে এই যে বাইকার্সগুলা যারা বাইক চালাচ্ছে, দেখুন স্পিড ব্রেকার না থাকার কারণে এক তো তাদের নাম্বার প্লেট নেই, তারপরে হচ্ছে যাকে মারছে মেরে বাইক রেখে বাইক সে পালিয়েছে। এই হচ্ছে এখন অবধি যা ঘটনা ঘটেছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবং মনে হচ্ছে যে বিজিত দেব, ওনাকে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়েছি এবং ওনার পায়ে গুরুতর আহত হয়েছে এবং অপারেশনও লাগবে, যেটা আমরা বুঝেছি। এখন মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের আউটপোস্টে জানিয়েছি, থানার থেকে দুজন পুলিশ এসছে এবং ওনারা বলেছেন যে ট্রাফিক ব্রাঞ্চে ওনারা ফোন করেছেন, ওনারা আসছেন এবং বাইকটাকে ওনারা আইনতভাবে পুলিশ থানায় নিয়ে যাবে।